আমরা 4 সেন্টিমিটার দাগটি কেটে নেব প্রথমে। তোমরা অবশ্যই দেখতে হবে যে দাগগুলা যেন সোজা অবশ্যই হয়। 4 সেন্টিমিটার একটি দাগ নেব, তারপরে আমরা 5 সেন্টিমিটার একটি দাগ নেব, 5 সেন্টিমিটার একটি দাগ নেব, তারপরে আমরা 6 সেন্টিমিটার একটি দাগ নেব, 6 সেন্টিমিটার একটি দাগ নেব, 6 সেন্টিমিটার একটি দাগ নেব। দাগগুলো আমরা যে রেখাগুলো নেব এই রেখাগুলোর নাম দেব এ বি সি। তারপরে দেখো তো আমরা একটি রেখাংশ নিজের ইচ্ছা মতো একটি রেখাংশ দাগ দেব, একটি রেখাংশ দেব, রেখাংশ দাগটি দেব, দাগ তারপরে এই রেখাংশটির নাম আমরা দেব বি এবং সি। তারপর প্রথমে আমরা যে কাজ করতে হবে অর্থাৎ সেটি থেকে আমরা বি এর সমান করব, অর্থাৎ বি বাহুর সমান আমরা নেব, বি বাহুর সমান আমরা নেব, বি এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ বি এর সমান আমরা বি এর সমান করে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অর্থাৎ দাগটি বি এর সমান নিয়ে কেটে ফেলব। তারপরে আমরা অবশ্যই সি বাহু এর সমান করব, সি বাহু এর সমান করব, সি বাহু এর সমান করে আমরা এই স্থানে বসিয়ে একটি দাগ কাটব। তারপরে আমরা এ বাহু এর সমান নেব, এ বাহু এর সমান দাগ কাটবো, এ বাহু এর সমান দাগ কেটে আমরা এখানে বসবো। বসানোর পরে আমরা দাগগুলো যোগ করে নেব, এটার সাথে এটা আমরা যোগ করব, তারপরে এটার সাথে এটা আমরা যোগ করব, এটার সাথে এটা আমরা যোগ করব। তারপরে আমরা কি করব দেখো তো, আমরা প্রথমে এই যে বাহু আমরা বাহুগুলা চিহ্নিত করি, এটা এ বাহু দ্বারা কাটা হয়েছে, তারপরে এটা বি বাহু দ্বারা কাটা হয়েছে, এটা সি বাহু দ্বারা কাটা হয়েছে। অর্থাৎ আমরা এ বাহু এর সমান বেশ নেব, এ বাহু এর কী করব সমান বেশ নেব, আমরা এ বাহু এর সমান বেশ নেব, এ বাহু এর সমান বেশ করে নিয়ে এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, তারপরে আমরা এই জায়গায় বসবো, এই স্থানে বসে এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, তারপরে আমরা দুটি যোগ করে নেব, আমরা দুটি বিন্দু যোগ করে নেব। দেখো তো আমরা এই দুটি বিন্দুই যোগ করে নিলাম। তারপরে আমরা বি বাহুটি সমান করব, বি বাহুটি সমান করে আমরা নিচ দিকে একটি দাগ কাটব, তারপরে সেম আমরা উপর দিকে একটি দাগ কাটব। অবশ্যই এই দাগটি আমরা একটু হালকা করে মুছে ফেলব। তারপরে আমরা দেখব দাগটি ঠিক আছে কি না, অবশ্যই ঠিক আছে, কারণ এগুলো অনেক জটিল বিষয় আছে। যদি দাগগুলা ভুল হয় তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু মিলবে না, আর মধ্যবিন্দু না মিললে এই ত্রিভুজটি অবশ্যই তিনটি বাহু টাচ করবে না, তাই অবশ্যই আমাদের এগুলা খুব কেয়ারফুল হিসাবে দেখতে হবে। এখন আমি এই দুটি বাহু যোগ করে ফেলব, দুটি বাহু আমি যোগ করে ফেলব, দেখো দুটি বাহু যোগ করে। এখন দেখো যদি আমার এই ত্রিভুজের মধ্যবিন্দুটা হয় সঠিক অঙ্কন করা হয় তাহলে অবশ্যই এই তিনটি বাহু স্পর্শ করবে, আর যদি সঠিক না হয় তাহলে এটা ভুল হবে। দেখি আমরা এটা চেষ্টা করে দেখবো, আমরা এটা সঠিক নেই। দেখো তো আমরা যে কোনো একটি বাহু মিলিয়ে নেব, মিলিয়ে নেওয়ার পর আমি চেষ্টা করব দেখবো আমি তিনটি বাহু সমান আছে কিনা, অবশ্যই এটা টাচ করেছে, এটাও স্পষ্ট করেছে, তার মানে আমরা যে ত্রিভুজের বাহুগুলো দ্বারা যে ত্রিভুজটির অঙ্কন করেছি সেটা অবশ্যই সঠিক হয়েছে বিদায় আমাদের এই ত্রিভুজটি মিল, তিনটি বাহু স্পর্শ করেছে। দেখো তো তিনটি বাহু সুন্দর মতো স্পর্শ করে ফেলেছে। এটা হলো আমাদের তিনটি বাহু দ্বারা একটি পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে।